কি ভাবছেন এটা পিঠা? এটা কিন্তু পিঠা না, এটা হচ্ছে সেরা খাবার। বাঙালির পছন্দের সেরা খাবার হচ্ছে আজকের মেনুতে। এটা দেখার পর আপনি যখন বানাবেন দেখবেন যে সপ্তাহে 2-3 দিন বানাতে বলবে আপনার বাসার সবাই। আহা কি কুড়মুড়ে! শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেছেন এত কুড়মুড়ে। এটা খাওয়ার পর তো ভাতের সাথে আপনি অন্য কোনো কিছু খেতে চাইবেন না, শুধু এটাই খেতে চাইবেন। গরম গরম ভাতের সাথে এটা হলে বাঙালিদের আর কোনো কিছুই লাগে না। চলুন দেখে নেই ঝটপট মূল রেসিপিটা। এর জন্য আমার লাগবে হরেক আইটেমের অনেকগুলো মাছ। এখানে আমি 1 মুঠো পরিমাণ নিয়ে নিলাম পাঙ্গাস মাছ, ছোট ছোট কিউব করে কেটে, তেলাপিয়া মাছ, পাবদা মাছ, বজুরি মাছ, বাইলা করা মাছ, কাসকি, চিংড়ি, চাপিলা, বিভিন্ন ধরনের মাছই নিলাম। এখানে চাইলে আপনারা আরও কম আইটেমের মাছও ব্যবহার করতে পারেন, বা চাইলে আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে নেবেন। ছোট মাছে আমি আদা ব্যবহার করি নাই, সেজন্য রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, হলুদ লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে এবার আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, নতুন পেঁয়াজ যেটা সেটা, সাথে পেঁয়াজের যে কলিটা হয় সেটাও কিছুটা পরিমাণ কুচি করে দিয়ে দিলাম। আর বোম্বাই মরিচ দিলাম কাঁচা মরিচের সাথে আর কি 3টা। বেশি করে ধনিয়া পাতা দিয়ে এবার এই মাছগুলোকে ভর্তার মতো ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে এবার আমি লাউ পাতায় নিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলো প্রথমেই ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে গেলে ঠিক এভাবে করে আমি এবার ম্যাশ করা মাছগুলো দিয়ে সাজিয়ে, আমি যেভাবে করছি আপনারা দেখে দেখি বুঝে যাবেন। এভাবে করে সুন্দর করে ফোল্ড করে মুঠো করে নেবেন, তারপর চাপ দিয়ে রেখে দিবেন। একের পর এক সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি। বানানোর পর যা করতে হবে আমি একটু দেখিয়ে দিব। এখানে আমি আতপ চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম 2 মুঠো পরিমাণ, সেটাকে 2-1 বার ব্লেন্ডার জারে চাপ দিয়ে পানি সহকারে নিতে হবে। এতে করে কি হবে, আমরা যখন বেসন দিব এই বেসনের গুলাটা সুন্দর একটু আঠালো হবে। 1 মুঠো পরিমাণ বেসন দিয়ে দিলাম, তারপর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে এর মধ্যে আমি লাউ পাতার বড়াটাকে ডিপ করে এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বড় বড় সাইজের 4টা বড়া হয়েছে। এখন আমি উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি আবারও। আমি কিন্তু আজকের এই মজার খাবারের মধ্যে সম্পূর্ণ সরিষার তেল ব্যবহার করেছি। এখানে আমার ব্যাটার ছিল কিছুটা পরিমাণ আতপ চালের আর বেসনের করা, সেটাই শেষ মুহূর্তে ব্রাশ করে দিয়ে দিচ্ছি উপর থেকে। অবশ্যই ব্রাশ করে দেওয়ার জন্য অল্প একটু রাখবেন, এতে করে কি হবে অনেক বেশি কুড়মুড়ে হবে যদি উপর থেকে এভাবে করে আমরা 2-1 বার ব্রাশ করে দিয়ে দেই। উল্টিয়ে পাল্টিয়ে যখন আমরা এটাকে ভাজবো ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে, পুরোপুরি এত সুন্দর ফ্লেভার বের হতে থাকবে, আপনি যখন বানাবেন নিজেই বুঝতে পারবেন আপনার পুরো ঘর ভরে গেছে সুন্দর একটা গন্ধে। আমার মুচমুচে এই মাছের বড়া তৈরি হয়ে গেল। এটা হলে আর কি লাগে বলেন? এটা এত বেশি কুড়মুড়ে সেটা আর বলার ভাষা রাখে না। আমি তো আশা করব আপনারাও ট্রাই করবেন। এটা ট্রাই করার পর দেখবেন যে আপনার পরিবারের সবাই খেয়ে বারবার বানাতে বলবে, যাদের নাকি এ ধরনের খাবারগুলো পছন্দের। আমি এবার একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কেমন সেদ্ধ হয়েছে এটা। শাক পাতাগুলো কিন্তু আপনি গরম গরম ভাতের সাথে লুচির মতো পেট ভরে খেতে পারবেন, আর একটা খেলেই মনে হবে যে আপনি পুরোপুরি তৃপ্তি করে খেতে পেরেছেন। এর জন্য আমি বড় বড় করে তৈরি করেছি, আর মাছগুলো একদম সফট হয়ে তুলতুলে নরম হয়ে গেছে, সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।